আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা তিনো বাপ্পুত মিলে গেলাম গিয়ে কুরবানির হাটও। তো আপনারা দেখতে পাইরা আমরা পৌঁছে গেছি, কিন্তু গাইস কুরবানির হাটও যে ফে এখনোই আমরা অবস্থা খারাপ হয়ে গেছে, আপনারা দেখো কা। কিন্তু গাইস আমরা ইনো তো গাইস ইনো আমরা রুবানির মতো অবস্থায় নাই যে ফেক তো দুঃখর কথা আপনার কিতা কইতেন ফেকর কথা সারি দক্কা ইনো গিয়া দেখি না নি গাইস আমরা একটা গরু পছন্দ হয় না আমরা বুঝছি এরপরে আমরা রাব্বে কইছেন যেন দিনও ইনো গরু আইতো না তো তার লাগে কইছেন ইনো একটু বেশি ফেক আমরা ইনো উবাইতে পারতাম না, আমরা যাইতাম গিতান গরু লইয়া আইবা বাড়ি। তো এরপরে গাইস আমরা তো কত সময় উবাইলাম, কিন্তু আমরা সাইয়ের বালে একটা গরু এইতো, কিন্তু গাইস আমরা পুরো 1 ঘন্টা উবাইয়া দেখি নো বালে একটা গরু নাই। আর আপনারা তো দেখরা ফেকর কিলো অবস্থা ওটা লাগে। এরপরে আমরা দেখি অনেক ছোট ছোট গরু আমরা রাব্বু আমরা দেখাই আমরা পুরো গুড়িয়া দেখছি গাছ। এরপরে দেখি অনেক ছোট ছোট গরু আমরা আর কি একটু বড় সাইজের গরু তুকাই। আর এরপরে দেখি অনেক আঙ্কুলে গাইস কোনো গরুর মানে অনেক আঙ্কেল যেন আমরা রাব্বু চিনই তুইতে তারা রে, কিন্তু কি তারা গরু লইয়া আইসুন না। এরপরে গাইস আমরা আর কি একটু দেখে যাই আর কি আমরা তো আর টাইমে গেছি একটু দেখে অনেক বিক্রেতা হলে দেখছি মাত্র গরু নামাইরা কি ভাই যে আমরা আব্বু টেনশনে পড়ে গেছো আমরা লইয়া আটতেও পারা না গরুও পাইরা না। এরপরে আমরা কইলাম আব্বু তুমি গরু তো খাও আমরা বাড়ির যাই। এরপরে আখতা দেখি আমি তো বা আখতা দেখি একটা ট্রেন আইলো গাইস বাদেশে আমরা বাপু তিনজনে উবাই উবাইলে ট্রেনটা দেখলাম উপভোগ করলাম যেন ট্রেনটা কিলা যার হাঁটার মাঝে ট্রেন দেখার মজাই আলাদা গাইস। তারপর আমরা ট্রেন দেখার পরে আমি আব্বুরে কইলাম আব্বু আমরা দুই ভাই যাই গি তুমি তো গরু দেখরা আমরা লইয়া তো আত্মীয় সমস্যা ওর তুমি গরু দেখো আমরা বাড়ির যাই গি তুমি পরে গরু লইয়া আইও আমরা আমরা অনেক আব্বুরে সাথে কইয়া আইলাম তুমি গরু লইয়া আইও। এরপরে আপনার আমি পরের বিদ্যুৎ দেখাইমু গাইজ যেন আমরা কিলা কত বড় কি কত সুন্দর গরু কিনছি আপনার লগে শেয়ার করবো। টাটা।